দুনিয়ার তাপমাত্রা 32 ডিগ্রি 29 ডিগ্রি হইলে মাথা ঠিক থাকে না। এই গরমটা হলো জাহান্নামের অংশ। চিৎকার মেরে মেরে পড়তে নাউযুবিল্লাহ। জাহান্নাম বছরে 2 বার নিঃশ্বাস নেয় কয়বার? বছরে 6 মাসের মাথায় একবার নিঃশ্বাস ছাড়ে, আবার নিঃশ্বাস নেয় বছরে কয়বার? 6 মাসের মাথায় একবার, 6 মাসের মাথায় আরেকবার। বছরে 12 মাসের মধ্যে জাহান্নাম একবার নিঃশ্বাস ছাড়ে, আবার নিঃশ্বাস নেয়। আল্লাহু আকবার। কুদরতের খেলা কাম, জোরে কুদরতের খেলা কাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমরা যখন নিঃশ্বাস নেই রে বন্ধু, নিঃশ্বাস নিয়ে আমরা ঠান্ডা অনুভব করি, ঠিক নেই? আর যখন নিঃশ্বাস ছাড়ি তখন নিঃশ্বাস ছাড়লে গরম হাওয়া বের হয়। শীতকালে যখন মুখ থেকে আমরা যখন এভাবে হা করার পরে ধোঁয়া বের হয়, ঠিক নেই? জাহান্নাম যখন বছরে 6 মাসের মাথায় যখন নিঃশ্বাস ছাড়ে, যে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে, যে অঞ্চলের মধ্যে, যে গ্রামের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে ভূখণ্ডের মধ্যে ওই নিঃশ্বাসের তাপমাত্রা একটু বেশি পড়ে, ওই অঞ্চলে, ওই মহাদেশে, ওই ভূখণ্ডের মধ্যে গরমের তাপমাত্রা বেড়ে যায়। চিৎকার মেরে মেরে বলেন নাউযুবিল্লাহ। আর যখন নিঃশ্বাস টানতে জাহান্নাম নিঃশ্বাস টানার সময় যে এলাকা, যে মহাদেশে, যে ভূখণ্ডে, যে অঞ্চলে, যে গ্রামে নিঃশ্বাসের তাপমাত্রাটা বেশি হয়ে যায়, ওই এলাকাতে তাপমাত্রা ঠান্ডা হয়ে যায়। চিৎকার মেরে মেরে বলেন আল্লাহু আকবার। কুদরতের খেলা কাম, জোরে বলেন কুদরতের খেলা কাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, দুনিয়ার আগুনকে আমরা দেখতেছি, দুনিয়ার আগুনের কালার কি? লাল কালার, রিড লাল কালার, ঠিক নেই? যখন ট্রেন আসে, বাসের মধ্যে, রাস্তার মধ্যে লাল বাতি জ্বালানো হয়, ঠিক নেই? বাংলার পতাকা দিয়া ট্রেনকে সতর্ক দেওয়া হয়, বাসকে, সিএনজিকে সতর্ক দেওয়া হয়। লাল সিগন্যাল কি সিগন্যাল? আমার আল্লাহ দুনিয়ার আগুনকে লাল বানাইছে। আমার আল্লাহ এক সিগন্যাল দিয়া জানাই দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার আগুন দিয়া রেড সিগন্যাল দিতেছি রে বান্দা। এখনো সময় আছে, সোজা হয়ে যা। যদি সোজা না আসে, জাহান্নামের আগুনে তোমরা আমারে জ্বালাইবে। কথা কোন ঠিক নয় কি? কথা কোন? আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই জাহান্নামের আগুনকে যখন 1000 বছর যখন
যদি জাহান্নামী হই এই দিনাজপুর খাবার খাওয়া লাগবে ঠিক নেই। আর যদি জান্নাতি হয় আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারি করাবে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা স্পেশাল ভাবে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে একটা গাছ আছে। ও আমার ভাইরা বাবা বন্ধুরে, আমার ভাইরা বাবা বন্ধুরা, যখন নবী বান্দা যখন জান্নাতি হবে দুনিয়ার গাছের গোড়া থেকে নিচে পর্বতের উপরে, আর জান্নাতীদের জন্য গাছের গোড়া হবে উপরে, মাথা হবে নিচে। যখন সে বিছানার মধ্যে আরাম করবে, যারা দুরান্তে যখন বসে থাকবে উপর দিকে তাকায় দেবে, কি সুন্দর ফল ধরে আসবে। আর মনে মনে বলবে আল্লাহ যদি খাইতে পারতাম, নিজে 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 খুঁজে খুঁজে টেনে টেনে খাইবে, আর কেউ দিবে খেলবে, সাথে সাথে তা হজম হইয়া যাবে। আমার ভাইরা বাবা বন্ধুরা, আর জাহান্নামীদের জন্য আমার আল্লাহ একটা পথ রেখেছে, একটা গাছ আছে আমার ভাইরা বাবা বন্ধুরা। ওই গাছের মধ্যে কাঁটা কাঁটা যুক্ত গাছ, ওই গাছের ফলটা হলো জাক্কুম ফল। জাক্কুম ফলের মধ্যে কাঁটা আছে, এত দুর্গন্ধ এত দুর্গন্ধ। আল্লাহ হাবিব রাসূল আরবি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইকা বলে, ওই জাক্কুম গাছের পাতা এক ফোঁটা পানি যদি দুনিয়ার জমিনে পড়তো রে, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়াতে ফসল হইতো না, আকাশ তো বৃষ্টি হইতো না, আম তো বৃষ্টি হইতো না, পেয়ারা তো বৃষ্টি হইতো না, কাঁঠাল তো বৃষ্টি হইতো না। ওই জাক্কুম গাছের এক ফোঁটা পাতার পানি যদি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তো, পুরাটা জমিন তিক্ত হইয়া যাইতো। পুরাটা জমিনের যত গুলা ফসল আছে এরকম গাছ সুস্বাদু থাকতো না, এটা তিক্তার চাইতে আরো বেশি তিতা হইয়া যাইতো। নাউযুবিল্লাহ। তার কি লাগবে? ওই জাক্কুম গাছের একটা ফল তার হাতের মধ্যে দিবে, ওই ফলের মধ্যে থাকবে কাঁটা, কাঁটা দিয়ে তার পুরাটা হাত ছিদ্র হইয়া যাইবে। তার খিদা, পেটের মধ্যে খিদা, পেটের মধ্যে খিদা, তারপরে কি করবে? হাত ছিদ্র হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, তারপরে সে যেতে পারবে না, কারণ তার পেটের মধ্যে খিদা আছে। এবার রক্ত পড়তেছে বেয়ে বেয়ে, জাক্কুম গাছের জাক্কুম ফলটা যখন তার মুখের সামনে নিবে, কাঁটাটা তার মুখে ছিদ্র হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, মুখ ব্যথা ব্যথা হয়ে যাবে। তারপরে সে ছাড়বে না, কারণ তার পেটের মধ্যে কি খিদা কি আছে, তার পেটের মধ্যে খিদা আছে। আল্লাহ হাবিব বলে, যখন সে এই জাক্কুম ফলের মধ্যে যখন কামড় দিবে, এত দুর্গন্ধ এত তিক্ত এত তিতা, যখন সেটা কামড় দিবে তার পেটের নাড়ি গোলা গোলা সব বন্ধের সুতে বের হয়ে যাবে। জোরে জোরে করে নাউযুবিল্লাহ। আর জান্নাতের জন্য আল্লাহ কত রাস্তার মধ্যে রেখেছে, পাখিগুলা উড়বে, আপনি শুধু মনে করবেন আল্লাহ ইস যদি পাখিগুলা খেতে পেরেন, পাখি হয়ে অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম বলে দিবে তিনাতুল খাবার, জাহান্নামের রক্তপুর আর জাক্কুম গাছের ফল। জোরে জোরে করে নাউযুবিল্লাহ। এবার বলেন আমরা কি ফল খাবো? মাছের কলিজা ভুনা খাবো নাকি জাক্কুম গাছের ফল খাবো? আমরা মাছের কলিজা ভুনা খাইতে চাই ঠিক নেই, কিন্তু খাইতে হলে নাচ করা লাগবে নি, বাবার নাচ করা লাগবে নি। এটা না মানুষ বাড়ির সম্পদ না যে আবদার করলাম মানুষ বাড়ি দিয়ে দিল, এমন না তো। আমাকে আপনাকে কাজ করে কাজ করার পর ওয়াক করার পরে আপনি কাজ করার পরে আপনাকে টাকা দেবে, কাজ ছাড়লে আপনাকে কেউ টাকা দেবে ঠিক নেই। বাবা আপনি আমল করতে হবে, আমলে সালিহা করতে হবে, আপনি আমল করতে হবে। আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য রাসূলের মহব্বত নিয়ে যখন আপনি আমল করবেন, ওই আমল আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে।
সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। এখন বলবেন হুজুর, যুদ্ধ হয় ফিলিস্তিনে, সে রাফায় রাজায়, সে মায়ানমার ভারতে, আমরা বাংলাদেশ থেকে আমরা হুঙ্কার দিলে রাফ হবে কি? আরে এক মুসলমানের বিপদ আপনি যদি না করে, আপনি তো প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারবেন? এক মুসলমান অসুস্থ আছে, আপনি তাকে দেখতে গেলেন না, আর এক মুসলমান আরেক মুসলমান প্রতি সহায়তা হওয়ার কাছে বন্ধু, আপনি অসুস্থ আপনি তাকে দেখতে যাওয়া লাগবে। কেউ যদি অসুস্থ আজান মারা যায়, কার জানাজা হাজির হতে হবে, আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, আপনার ওই ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। আপনার বাকি পড়ে আছে, তার পাশে দাঁড়াইতে হবে, তাকে সহযোগিতা করতে হবে, সান্ত্বনা দিতে হবে, অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, যেভাবে পারেন আপনি তাকে সেভাবে সহযোগিতা করবেন। আল্লাহর কাছে আপনি মুমিন মুসলমানের খাতায় আপনার নাম উঠে যাবে। আর যদি আপনি ঘরে বসে থাকেন, বিড়ালের মতো চুপ করে থাকেন, সিংহের মতো গর্জন না দিতে পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারেন না, পারেন না, পারেন না। কথা বলেন ঠিক না? যদি ইসরায়েলের পণ্য আমরা বয়কট করে, আমাদের অর্থ নাই, সম্পদ নাই, আমাদের বিছানায় আমরা ফিলিস্তিনে জমিনে যেতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, সেই নিষেধাজ্ঞা আদেশ আমাদের জন্য নাই। কিন্তু আমরা ইমানি দায়িত্ব পাবে আমরা একটা জিনিস করতে পারি, সেইটা হলো ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করে আমরা অর্থনৈতিকভাবে হইলেও তাদেরকে বয়কট করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মুসল্লি ভাইরা যদি ইমানের হুঙ্কার নিয়ে আগামীকালকে ঢাকার জমিনে যাইতে পারে, জনসমগ্রভাবে বিশ্ব ঢাকায় থাকবে, বাংলাদেশের ফিলিস্তিনের গাজা এবং গাজা আলাদা মুসলমানের জন্য এখন তারা হুঙ্কার দিচ্ছে। বলা ঠিক না? এখন হইতে পারে, এখন বলবেন আমরা হুঙ্কার দিয়ে মিছিল দিয়ে আমাদের লাভ হবে কি? বিশ্বের মিডিয়া যখন প্রচারিত হবে, তারা বলবেন না ফিলিস্তিনের মুসলমানের পক্ষে বাংলাদেশের মুসলমানের কোনো আছে। ঠিক না? কথা কাল বাবা ঠিক না? আমরা অর্থ দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, যে পারি যেভাবে পারি নিজে যেতে পারি না, নিজের ভাত টাকা রাখতে হইলে আরেক ভাইকে যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে সারা বাংলাদেশ থেকে বাসে, ট্রেনে, লঞ্চে যেতে পারবে ইনশাআল্লাহ। ঢাকার রাজপথের ময়দানে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাওহীদের স্লোগান, আল্লাহু আকবার, তুমি কে আমি কে, ফিলিস্তিনের পক্ষে মুসলমান আজকে আগামীকালকে আজকে রাত থেকে স্লোগানে মুখরিত করবে, আকাশ বাতাস মুখরিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সমস্ত প্রকার থেকে এই মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমাবেশ আল্লাহ যেন রাসূল আলাইহিস সালামের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন এই সমাবেশটা যেন সম্পূর্ণ করতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। চিৎকার করে আমিন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সকলকে সহি সালামতে জিহাদের ময়দানে। এখন ইমানি যুদ্ধ, ইমানি জিহাদের সময় চলে আসে। যখন গতকালকে ঢাকা মেট্রো পুলিশ স্টেশনে স্থগিত হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, বাংলা সারা বাংলার ফেনী, যশোর সারা হবিগঞ্জ সারা বাংলাদেশে রাত্র 12টা বাজে তৌহিদি জনতা, সুন্নি মুসলমান, মুসলিম প্রেমিকরা রাস্তার মধ্যে তারা নেমে গেছে। নারে রিসালাতের স্লোগানে, তাওহীদের স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? বীর জালাল দুনিয়া সভা ঠিক না? এখন দেওয়ালের মধ্যে ফিট থেকে গেছে, এখন দেওয়ালের মধ্যে ঠিক থেকে গেছে। কে শাহপুরি, কে মজবান্ডারি, কে ইমামের আব্বাসের বসে, কে কালিয়াপুরি, কে সারাবি, কে আত্মসী, সেগুলোর থেকে তাকানোর সময় না। এখন আমরা হইলাম সবাই মুসলমান, তাদের কাজ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামের জন্য, মুসলমানের জন্য, ফিলিস্তিনি মুসলমানের জন্য, গাজার মুসলমানের জন্য, বাংলাদেশের মুসলমানের জন্য, মিয়ানমারের মুসলমানের জন্য আমাদেরকে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রাসূল আলাইহিস সুপারিশ করিয়া জান্নাতুল ফেরদাউস আমাদেরকে নসিব করুন। চিৎকার করে আমিন। আর বলুন আমিন। যাব সুন্নি মুসলমান যাব, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। কথা বল ঠিক না? এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। ঘুরে না, একটু মনটা চেঞ্জ করে, শরীরটা চেঞ্জ করে, আপনি চেঞ্জ করে আপনার মন মানসিকতা পরিবর্তন করে আপনি ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দাঁড়াতে পারবেন। আল্লাহ